আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক বৃষ্টি হয়ে গেল, মুষলধারে বৃষ্টি হয়ে গেল অনেক। আর আসলাম ছাদ বাগানে, আমি পুরা পানি জমে গেছে ছাদ বাগানে। আর প্রত্যেকটা গাছে আমি দেখতেছি, ভিডিও করতেছি। খেজুর গাছ মাশাআল্লাহ দিলে অনেক বৃষ্টি হয়েছে, আমার টপে পানি জমে গেছে। এই টপে পানি জমে গেছে আমার করলা গাছ। অনেক বৃষ্টি হয়েছে। এই যে লেবু গাছ, কাগজি লেবু, এটা এই বৃষ্টির পানি পড়েছে পাতায় পাতায়। এখনো বৃষ্টি পড়তেছে আর মেঘ তো গর্জন করতেছি। প্রকৃতি খুব একটা সুন্দর রূপ। এটা আমার ইয়া গাছ, মটর গাছ। আর এটা পেকে গেছে, পেকে গেলে এটা ছিঁড়ে ফেলতে হয়, তাই এটা ছিঁড়তেছি। এটার বিচিটা আবার আপনি ওই পাটায় এটা ভেঙে খেতে হয়, মাছের মাথা দিয়ে বা অন্য কিছু দিয়ে, খুবই স্বাদ হয়। এই যে মটর গাছ, ভিতরে বিচি আছে মানে ইয়ার মতন, ওটা আবার মাছের মাথা দিয়ে ভেঙে খেতে হয়। এই যে এগুলো আরও কচি কচি অনেকগুলো ধরেছে। এই যে প্রতি থোবায় থোবায়, ওই যে থোবায় থোবায় আছে, এখানেও আরও আছে যে। আর এই গাছটা অনেক দ্রুত ইয়ে হয়, বড় হয়ে যায় তাড়াতাড়ি। আমি অল্প দিন ধরে লাগাইছি এটা, আর এটা বড় হয়ে গেছে তাড়াতাড়ি। পাতাটা আপনার সিম গাছের মতনই। এই যে করলা গাছের টোকা, খুব দারুণ লাগে। আকাশে এখনও মেঘ, আমার মাথায় ছাতা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখনও, মানে অল্প অল্প গুড়ি গুড়ি। আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টির দিন, কিন্তু বৃষ্টির জন্য তো অনেকের ক্ষতি হয়, আবার গাছেরও ক্ষতি। সব মিলেই, ভালো মন্দ মিলেই। এই যে আমার করলা ধরেছে, নতুন গাছে নতুন করলা। এই যে করলা, পানি জমে রয়েছে করলায়, বৃষ্টির পানি পুরা ছাদ ভরায় বৃষ্টি। এই যে করলা, দেখেন কি বলবো। এই যে আমার ডালিম, বৃষ্টি পড়তেছে। আমি আরেকটা টানা দিয়েও, যে টানাতে লুকিয়ে রাখছি। আর এখানে আমার কিছু পেয়ারা আছে। আর এই ঠেলে আমার পেয়ারা ছিল কয়টা, প্রায় 2-3টা পেয়ারা। ওই যে একটা আছে, ওটার সাথে আরেকটা ছিল। আর উপরে ছিল 2টা, ওই উপরে ডালে ছিঁড়ে লেগে গেছে। কি করব বলেন, একটা ফল ফলাদি গাছ বললে তো দেখতে সুন্দর, এই বাচ্চারা দুষ্টামি ভালো লাগে না। আর নিয়ে তো খাইতে পারবো না, ওটা তো আমাদের ইয়ে হয় নাই, পুরোপুরি উপযুক্ত হয় নাই। পেয়ারা আর একটু বড় হইলেছেন, ওটা উপযুক্ত বা একটু কচি হবে। আর এই দেখেন কত সুন্দর লাগতেছে, পানি, বৃষ্টির পানি যে গাছের পাতায় পাতায় চিড়ে রয়েছে, টুপুর টুপুর করে রয়েছে পাতায়। দেখছে আকাশও ডাকতেছে এখন। অনেক একটা সুন্দর পরিবেশ, আমার কাছে ভালো লাগে অনেক। প্রতি পাতায় পাতায় বৃষ্টির পানি পড়ে রয়েছে। এটা করমচা গাছ আমার। এই যে করমচার ফুল ফুটেছে আমার, এই যে করমচার ফুল, আবার করমচা ধরবে এটা। এই গাছটা আমি প্রায় অনেক ঠাইলপালা কেটে ফেলেছিলাম, আবার নতুন করে ঠাইলপালা হয়েছে। খুব সুন্দর লাগতেছে।
এ তুলসী গাছ। এই দেখেন কেমন পানি ছাদে, আমার টপের দিকে চারোদিকে পানি, পুরো টপে চারোদিকে পানি আমার। এই আমার সন্ধ্যা মালতী গাছ, এটা ফুলের কলি ফুল দিছে, এই যেখানে ফুল দিয়েছিল এটা মুছে গেছে, আবার ফুলের কলি ছাড়তেছে, প্রতি ঠেলে ঠেলে কলি ছাড়তেছে সন্ধ্যা মালতী। এই বিকাল দিকে সন্ধ্যার দিকে ফুলগুলো ফুটবে। আর আমি আরেকটা গাছ রোপণ করেছিলাম, এই বীজ থেকে চারাটা মাত্র উঠছে, এটা হলো সাজনা গাছ, এটা 12 মাসি সাজনা। আমি বীজ থেকে চারা উঠেছি, এটা দুটা বিচি ফেলাইছিলাম, দুটা থেকে একটা উঠছে, ওইখানে আরেকটা উঠার কথা ছিল, উঠে নেই, এটা উঠছে। যাকে ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করবো এটাকে অনেক যত্ন করতে। 12 মাসি সাজনা এটা। এই যে ডালিম, কিছু করার নাই যদি ভাগ্যে না থাকে, বৃষ্টির পানিতে টল করতেছে। এই যে পেয়ারা, পুরো দেশি পেয়ারা, বাচ্চারা ছিঁড়ে ফেলে কি করব বলে, কষ্ট লাগে। বড় হইলে নিয়ে খাইলে যে মনের বুঝতাম যে খাইছি, অর্ধেক খাইয়া ফেলাই দিব, তো সব তো আমাদের পুরোপুরি কচি হয় নাই। কাগজি লেবু, দেখেন কত কচি পাতা কাগজি লেবুর। এটা আমার মেহেন্দি গাছ, বড় হয়ে গেছে অনেক, কিছু ঢালপালা আবার কেটে দিতে হবে। এটা কাগজি লেবু, এটা কাগজি লেবু, দুইটা লেবু গাছ এখানে আমার, কিন্তু ঠাইলগুলো অনেক ছড়াই গেছে। সাথে একটা তুলসী গাছ আছে, আমি আগে দেখেছিলাম আপনাদেরকে তুলসী গাছ। আর তুলসী গাছ অনেক উপকারে আসে, কাশের জন্য, বাচ্চাদের, বড়দের, সবার জন্য উপকার এটা। এই দু একটা গাছ রাখতে হয়, আমি একটা রেখেছি গাছ এখানে। পুরা পানি ছেয়ে গেছে আমার ছাদে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি। আরও পানি ছিল, এখন বৃষ্টি কমের দিকে আর পানি নামতে শুরু করছে। বৃষ্টিতে ভালো লাগে, ভিজতে পারলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু ভিজার উপায় নাই, এমনি শরীরে ঠান্ডা, ভিজা যাবে না। করমচা গাছটা অনেক সুন্দর লাগতেছে, পাতাগুলো নতুন নতুন পাতা তো গাছে, সেই জন্য। আমার খেজুর গাছ আর এখন মোটামুটি বড় হয়ে গেছে, বড় হচ্ছে। বীজ থেকে চারা রোপণ, এই দেখেন গোড়া। আমি আকাশের ওয়েদার দেখাচ্ছি, মেঘাচ্ছন্ন আকাশ, এখনো পুরা মেঘে আকাশ ছেয়ে আছে, আরও বৃষ্টি নামবে, দেখেন পুরা এখনো মেঘে ছেয়ে আছে, আরও বৃষ্টি হবে।
এই আমার পুরা ছাদ বাগান। পানি তো জমে আছে, ভালো লাগে, আস্তে আস্তে নেমে যাবে। আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা, সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার অবস্থা থেকে সবাইকে নিরাপদে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।